তো দেখো তোমরা কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপটাকে ডিলিট করে দিয়েছো নিজের ফোন থেকে, বা কোনো কারণে হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে ফোন রিসেট করার জন্য। সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপের পুরো ডেটা তোমাদের চলে গেছে। এবার ডেটা ব্যাকআপ নিয়ে আসার জন্য আমি কিন্তু অনেকগুলো ভিডিও এর উপরে দিয়েছি, যেখানে দেখিয়েছি যে হোয়াটসঅ্যাপের ডেটা তোমরা কীভাবে ব্যাকআপ করবে। কিন্তু সেই ভিডিওগুলো দেখে তোমরা যা কমেন্ট করেছো, সেখানে কমেন্টে আমি দেখেছি যে অনেকেরই ওটিপি আসছে না। ফোন নাম্বার দিচ্ছ, মোবাইল নাম্বারে ওটিপি আসছে না। কেউ সেম প্রসেস করেছো, তবুও কিন্তু তোমাদের ডেটা ব্যাকআপ হয়নি। তো এই সব সমস্যা তোমার যদি হচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমার দেখা উচিত। তো অনেকের নাকি আবার ইমেল আইডি সেট করতে পারছে না, তো অনেক রকম সমস্যা হচ্ছে। তো যাই হোক, যদি তোমারও সমস্যা হচ্ছে কিভাবে সমাধান করবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। বন্ধুরা, এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। দেখো এর জন্য কি করবে, সিম্পল হোয়াটসঅ্যাপটাকে এখানে ওপেন করে নেবে। দেখো অ্যাকসেপ্ট, এখানে কন্টিনিউর অপশানে একটা ট্যাপ দিয়ে দেবে, এইরকম ইন্টারফেস চলে আসবে। দেখো বন্ধুরা, এবার তোমাদের মেন সমস্যা কি না, ফোনে ওটিপি আসছে না। যখনই এখানে ফোন নাম্বার দিচ্ছ তখন ওটিপি আসছে না। কেন ওটিপি আসছে না? দেখো বন্ধুরা, এখানে যে কান্ট্রি রয়েছে এটা কিন্তু তোমার ভুল সিলেক্ট করা রয়েছে, তাই কিন্তু ওটিপি আসছে না। নইলে 1 সেকেন্ডের মধ্যে ওটিপি চলে আসবে। ওটিপি কোনো ব্যাপার নয়, কারণ তোমার কান্ট্রির এখানে ভুল সিলেক্ট করা রয়েছে, তাই কিন্তু ওটিপি আসছে না। তো কান্ট্রি দেখো, এই ইন্ডিয়ার অপশানে ক্লিক করবে। দেখো আমি ইন্ডিয়াতে থাকি বলে তুমি কি ইন্ডিয়া চুজ করে দেবে? এখানে কোন কান্ট্রি চুজ করবে? যেই কান্ট্রিতে তুমি থাকো। মেনে নিচ্ছি তুমি এখানে বাংলাদেশে থাকো, তাহলে তুমি এখানে কি করবে, তোমার বাংলাদেশের যে নাম্বারটা রয়েছে, যেমন আমার ইন্ডিয়ার রয়েছে +91, তোমার বাংলাদেশের নাম্বার একটা রয়েছে, তো সেইটা এখানে সার্চ করবে। সার্চ করার পর ওই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখো অটোমেটিক এখানে চলে আসবে +91, এটা চলে আসবে। আসার পর বন্ধুরা, এখানে ফোন নাম্বার লেখার দরকার নেই। দেখো এখানে একটা অপশন পাওয়া যাবে উইথ মাই নম্বর, দেখো এই অপশনের উপরে ট্যাপ দিয়ে দেবে। দেওয়ার পর দেখো সি নম্বর, তোমার ফোনে যতগুলো নাম্বার থাকবে সবগুলো শো হয়ে যাবে। সিমে দুটো সিমের মধ্যে যে সিমে তোমার হোয়াটসঅ্যাপ আগে চালু ছিল ওই সিমটাই অবশ্যই চুজ করবে। কারণ অন্য কোনো সিম যদি চুজ করেছো তাহলে ওটিপি কি করে আসবে, বা ওই নাম্বারে ধরো রিচার্জ নেই তাই কিন্তু ওটিপি আসছে না। তো অবশ্যই ওই নাম্বারটা চুজ করবে যেই নাম্বারে আগে হোয়াটসঅ্যাপ ওপেন ছিল, ওটিপি আসবে, এমনকি রিচার্জও রয়েছে। তারপরে ইউজের অপশানে একটা ট্যাপ দিয়ে দেবে। দেখো মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে। আসার পর এখানে নেক্সটের অপশানে একটা ট্যাপ দেবে। দেখো কন্টিনিউর অপশানে একটা চলে আসবে অটোমেটিক, কিন্তু এখানে একটা লোডিং নেবে। লোডিং নেবার পর দেখো এখানে ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পর দেখো এখানে অটোমেটিক কিন্তু ওটিপি আসবে আর ভেরিফাই নিয়ে নেবে। আমার এখানে কিচ্ছু করার দরকার নেই। দেখো তো বন্ধুরা, দেখো এখানে কি হয়েছে, দেখো এখানে কিন্তু একটা অপশান চলে এসেছে ওটিপি ভেরিফাই হবার পর। দেখো একটা অপশান রয়েছে কন্ট্যাক্ট অ্যান্ড মিডিয়া। দেখো এই কন্ট্যাক্ট অ্যান্ড মিডিয়া যদি তুমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিয়েছো, তাহলে কিন্তু এখান থেকে ডেটা ব্যাকআপ হবে না। এইখান থেকে ডেটা ব্যাকআপ করার জন্য এই নট নাওর অপশানে একটা ট্যাপ দিতে হবে। বন্ধুরা, এখানে একটা অপশান চলে আসবে রিস্টোরে ব্যাকআপ। আর দেখো এখানে একটা অপশান চলে এসেছে রিস্টোরে ব্যাকআপ, এই অপশানটা চলে এসেছে। কন্টিনিউর অপশানে একটা ট্যাপ দিয়ে দেবে, পারমিশনগুলো অ্যালাউ করে দেবে। দেখো অ্যালাউ করার পর হালকা করে ব্যাক করে দেবে, অটোমেটিক এখান থেকে পুরো ব্যাকআপ হয়ে যাবে। দেখো এখানে প্রোফাইলের লোগো চলে আসবে। তারপর এখানে নিজের নামটা দিয়ে দেবে, নেক্সটের অপশানে ক্লিক করে দেবে, ইনস্টল। দেখো প্লিজ ওয়েট এ মুভমেন্ট। দেখো এখানে এটা কিন্তু লোডিং দিচ্ছে, মানে এখানে কিন্তু ডেটা পুরো ব্যাকআপ হয়ে গেছে। তো চলো দেখছি ডেটাটা ব্যাকআপ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, ডেটাটা এখানে ব্যাকআপ হয়ে গেছে। এখানে কিন্তু ডে চুজ করবে, তারপরে এখানে একটা ইমেল আইডি যে কোনো চুজ করে দেবে। দেখো ইমেল আইডি চুজ করার পর ডানের অপশানে একটা ট্যাপ দিয়ে দেবে। দেখো ডেটা কিন্তু ব্যাকআপ হয়ে যাবে খুব সুন্দরভাবে। তোমার যতগুলো কন্ট্যাক্ট ছিল প্রত্যেকটা কন্ট্যাক্ট কিন্তু এখান থেকে চলে আসবে। এবার বন্ধুরা, যারা ভাবছো চ্যাট ব্যাকআপ নিয়ে আসবে, চ্যাটও ব্যাকআপ নিয়ে আসতে পারবে। চ্যাট ব্যাকআপ নিয়ে আসার জন্য তোমায় কিন্তু একটা সিস্টেম এখানে করতে হবে, সেটা হলো চ্যাট ব্যাকআপের একটা সিস্টেম এখানে রয়েছে। সেই সিস্টেমটা তোমাকে ইনেবল করতে হবে। সেই সিস্টেমটা ইনেবল না করলে সেখানে চ্যাট ব্যাকআপ হবে না। এর উপরে এখানে ভিডিও বানিয়েছি যে কীভাবে তুমি নিজের চ্যাটটাকে স্টোরেজ করবে, যাতে পরবর্তীকালে ডিলিট হয়ে গেলে চ্যাটটাকে ব্যাকআপ নিয়ে আসতে পারো। তো অবশ্যই ওই ভিডিওটা দেখে নাও। গুড বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে।